নিউ টাউনশিপ থানার এবিএলের জঙ্গলে বারে বারে ধর্ষণের ঘটনা ঘটছে। এই অভিযোগ তুলে দুর্গাপুরের নিউ টাউনশিপ থানার সামনের গুরুত্বপূর্ণ রাস্তা অবরোধ করে বিক্ষোভে নামল বিজেপি। রাস্তায় বসে পড়লেন খোদ বিজেপি বিধায়কও। কেন আইন শৃঙ্খলার অবনতি ঘটছে শিল্পাঞ্চল দুর্গাপুরে, এই প্রশ্ন তুলে অবরোধ করে তুমুল বিক্ষোভ শুরু করে দেন তারা। বিধায়ক লক্ষণ ঘড়ুই বলেন, রাজ্য জুড়ে আইন শৃঙ্খলার অবনতি ঘটছে, দিকে দিকে নারী নির্যাতনের ঘটনাও ঘটছে। দুর্গাপুরের জঙ্গলেও বারে বারে একই ঘটনা ঘটছে। সুরক্ষিত নয় দুর্গাপুরের মহিলারাও। তারই প্রতিবাদে তাদের এই আন্দোলন। অবরোধ তুলতে গেলে পুলিশের সাথেও চলে বচসা। মহিলা সে বাড়িতে পরিচর্যায় কাজ করে, তাকে তৃণমূলের গুন্ডারা প্রতিদিন দুর্গাপুরের বুকে ধর্ষণ হচ্ছে, তাকে ধর্ষণ করা হয়েছে। সে হসপিটালে ভর্তি আছে, পুলিশ নির্বিকার। বাংলার মুখ্যমন্ত্রীর মহিলা, আর দুর্গাপুরে প্রতিদিন মহিলা ধর্ষিত হচ্ছে। কয়েকদিন আগে মিশন হসপিটালে ত্রিপুরার মহিলা ধর্ষিত হয়েছে। তাই দুর্গাপুরে কারখানা বন্ধ করে জঙ্গল তৈরি হয়েছে, আর সেই জঙ্গলে তৃণমূল আশ্রিত গুন্ডারা মদ খাচ্ছে আর মাছ ধর্ষিত করছেন। সেই কারণে দুর্গাপুর বিজেপি মহিলা পরিষদের পক্ষ থেকে মুনমুন্দি আছেন, কাকুলি আছেন, এরকম উৎসাহ দিয়ে আছেন, তাদের নেতৃত্বে আমরা আছেন, তাদের নেতৃত্বে আমরা অবস্থান করেছি। একটাই বার্তা, তৃণমূলের নেত্রী মহিলা হয়ে বাংলার মহিলারা ধর্ষিত হচ্ছেন, পুলিশ নির্বিকার। পুলিশ চুপচাপ বসে আছেন, শুধু তোলা তুলছেন, কারমানি তুলছেন, বালি চালাচ্ছেন, লোহা চালাচ্ছেন। আর তৃণমূলের গুন্ডারা, আশ্রিত গুন্ডারা জঙ্গলে মদ খাচ্ছে আর রেপ করছে। তার প্রতিবাদে আমরা অবস্থান করেছি। তৃণমূলকে কথা দিতে হবে, পুলিশকে বলতে হবে যে আর দুর্গাপুরে রেপ হবে না, আর কোনো মায়ের কল খালি হবে না। তাই আমরা এই আন্দোলন করছি, এই আন্দোলন চলবে, এই আন্দোলন চলছে, এই আন্দোলন চলবে।